দাও। মৌলা তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না জব্বার, সুবহানাল্লাহ। তুমি না খালিক, তুমি না মালিক, তুমি না জুল জালালি ওয়াল ইকরাম। মৌলা তুমি যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি চাইলে কুন ফায়াকুন হয়ে যায়। মৌলা তুমি চাইলে অতীত মুছে যাবে, তুমি চাইলে ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। মৌলা তোমার যদি একটু দয়া হয়ে যায়, জাহান্নামের আগুনও আমাকে স্পর্শ করতে পারবে না মৌলা, পারবে না মৌলা। মৌলা তুমি যদি একটু দয়া করো, জাহান্নামের ফেরেশতা আমাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও মাওলা আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই, আমাকে আটকানোর কেউ নাই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মৌলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস? বান্দা বলে, মৌলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলেছে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলেছে মৌলা আসমান পরিমাণ হয়েছে। এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মৌলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, হাজার গুনাহগার, হাজারটা গুনাহ তওবা করেছে একবার, মাফ চেয়েছে একবার, তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করব না তো কি করব? বান্দাটা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না। সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাফ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, জাত্তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ।